হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে আলোচনা করব মডিফায়ার নিয়ে। বর্তমানে এইচএসসি সিলেবাসে এই টপিকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের জন্য এমন প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে মডিফায়ার থাকে একটি টেক্সট হিসেবে, মানে অনুচ্ছেদ হিসেবে। শিক্ষার্থীরা ইংরেজি বাক্য ধরে ধরে বুঝে বুঝে পড়তে পারলে এসব প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আর সফলতার জন্য কোনো শর্টকাট, জাদুকরি রুল এসব থেকে দূরে থাকাটাই শ্রেয়। মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট হয় না। আবারও বলছি, সফলতার জন্য কোনো শর্টকাট, জাদুকরি রুল এসব থেকে দূরে থাকাটাই শ্রেয়। মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট হয় না। তো এখানে মডিফায়ারের সংজ্ঞা দিয়েছে। সহজ কথায় বলছি, কোনো কিছু সম্পর্কে তথ্য দেবে, যে তথ্য দেবে সে মডিফায়ার। আর যার সম্পর্কে তথ্য দেওয়া হবে তাকে মডিফাই করছে। এই সহজ কথাটা বুঝে নিলেই হবে, আর এটা আপনারা পড়ে নেবেন। আরও সহজভাবে বলছি, কোনো কিছু সম্পর্কে তথ্য দেবে, যে তথ্য দেবে সে হচ্ছে মডিফায়ার, আর যার সম্পর্কে তথ্য দেবে তাকে মডিফাই করবে। এতটুকু বুঝে নিলেই হবে, আর এই সংজ্ঞাটা আপনার পড়ে নেবেন। ওকে, আচ্ছা। এবার বলছে একটু আচ্ছা, এখানে বলছে যে মডিফায়ার বুঝতে হলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ বোঝা দরকার। সহজ কথায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বস হলো মডিফায়ার। রুল 6 দেখতে বলছে, তো রুল 6 আমরা দেখব। আর আমি বলছি যে মডিফায়ার শেখার জন্য মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যদি আপনি বুঝেন, মডিফায়ার বুঝে গেছেন। আর এই ক্লাসটা শেষ পর্যন্ত করুন, আশা করছি মডিফায়ার সম্পর্কে ধারণাটাই বদলে যাবে। আমি এখানে বোঝানোর চেষ্টা করব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আগে অর্থটা বুঝে নেই। হি প্লেস, সে খেলে ক্রিকেট, ক্রিকেট ওয়েল, ভালোভাবে, ইন দ্য ফিল্ড, মাঠে, অ্যাট নুন, দুপুরে। আচ্ছা, দ্য ফিল্ড মানে মাঠ, আর ইন দ্য ফিল্ড মানে মাঠে বা মাঠের মধ্যে, অ্যাট নুন মানে দুপুরে। আচ্ছা, অর্থ বোঝার পরে আমরা প্রশ্ন করব যে এখানে কোন শব্দটা কাজ বোঝায়। যেমন হি মানে সে, এটা তো কাজ বোঝায় না। তারপর ক্রিকেট মানে খেলা, এটা কাজ বোঝায় না। কিন্তু প্লে মানে খেলা করা, আর ক্রিকেট মানে ক্রিকেট, সরি ক্রিকেট তো আসলে কাজ বোঝাচ্ছে না, কিন্তু প্লে মানে খেলা করা, এটা কাজ বোঝাচ্ছে। তাহলে যেটা কাজ বোঝায় সেটাকেই ব্যাকরণে বলে ক্রিয়া, আর ক্রিয়াটাকে ইংরেজিতে বলা হয় ভার্ব। তাহলে যেটা কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আমরা প্রথমে ভার্ব পেলাম। এবার ভার্বকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি, কে খেলে, তাহলে উত্তর হবে হি, সে খেলে। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। আবারও বলছি, প্রথমে ভার্ব খুঁজে বের করব। ভার্ব খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে বাক্যের অর্থ বোঝার পর, প্রতিটা শব্দ অনুভব করার পর যে শব্দটা কাজ বোঝায় ওই শব্দটাই ভার্ব। আর ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, এই দিক থেকে হিটা হচ্ছে প্রোনাউন। আবার ওই ভার্বকে যদি প্রশ্ন করি কি দ্বারা, কি খেলে, উত্তর হবে ক্রিকেট খেলে। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটা নতুন বিষয় শিখব। আবার এই গুরুত্বপূর্ণ ভার্বকে আমরা যদি এই তিনটা দ্বারা প্রশ্ন করি, হাউ, হোয়েন, ওয়্যার, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, যদি প্রশ্ন করি হাউ, ভার্বকে প্রশ্ন করি হাউ, কিভাবে খেলে, উত্তর হবে ওয়েল, ভালোভাবে। আবার যদি প্রশ্ন করি ভার্বকে ওয়েন, কখন খেলে, উত্তর হবে অ্যাট নুন, দুপুরে। আচ্ছা, ভার্বকে এই তিনটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যেহেতু হোয়েন দ্বারা ভার্বকে আমরা প্রশ্ন করে হোয়েন দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব পেলাম, কিন্তু এটা অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ না, একের অধিক শব্দের সমন্বয়ে গঠিত, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার যদি আমরা প্রশ্ন করি ওয়্যার, কোথায় খেলে, উত্তর হবে ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে ইন দ্য ফিল্ডটাও ওই অনুরূপভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরও সহজভাবে বোঝাচ্ছি, ভার্বকে এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ওয়েলটাও অ্যাডভার্ব, কারণ কিভাবে খেলে, ওয়েল, ভালোভাবে। হোয়েন, কখন খেলে, হোয়েন দ্বারা প্রশ্ন করলে এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ একটি শব্দ নয়। আর ইন দ্য ফিল্ড, মাঠে, এটাও অ্যাডভার্ব। ওকে, এটা হচ্ছে আরেকটু অতিরিক্ত তথ্য যদি রাখি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর ইন দ্য ফিল্ড হচ্ছে অ্যাডভার্ব অফ
প্লেস, আর অ্যাট নুন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এবার অ্যাডভার্বটা ক্লিয়ার, আর অ্যাডজেক্টিভটা জাস্ট বললেই হবে। আমরা যখন হাউ দ্বারা ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা অ্যাডভার্ব পাই, আর আমরা যখন একই হাউ দ্বারা সাবজেক্টকে প্রশ্ন করব কেমন, বা নাউনকে প্রশ্ন করব কেমন, যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। আবারও বলছি, হাউ দ্বারা নাউনকে প্রশ্ন করব কেমন, সে কেমন, ভালো না মন্দ, এটার উত্তর যেটা পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লিয়ার। তো এখানে বলছে আরও ভালোভাবে বুঝতে অনলাইনে বা সরাসরি ক্লাস করুন। ফেসবুক পেজ ও ইউটিউবের নাম দেওয়া আছে, আপনি তো অনলাইনে ক্লাস করছেন। আচ্ছা, যেসব মডিফায়ার্স মডিফাইড এলিমেন্ট বা শব্দের পূর্বে বসে তাদের মডিফাই করে সেসব মডিফায়ার্সকে প্রি মডিফায়ার বলে। সহজ কথা, মানে কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দ সম্পর্কে তথ্য দেবে, পূর্বে বসলে সেটা প্রি মডিফায়ার। যে তথ্য দেবে সে তো মডিফায়ার, আর যার সম্পর্কে তথ্য দেবে তাকে মডিফাই করছে। আচ্ছা, আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি। এখানে কি বলছে, ভিলেজ ডক্টর, একজন গ্রামের ডক্টর ইজ হয় একজন ভেরি খুব ফ্যামিলিয়ার পারসন, পরিচিত ব্যক্তি ইন দ্য রুরাল এরিয়াস। দ্য রুরাল এরিয়াস মানে গ্রামীণ এলাকা, আর ইন দ্য রুরাল এরিয়াস মানে গ্রামীণ এলাকায়। খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। আচ্ছা, এখানে শুধু এই বিষয়টা লক্ষ্য করি, ফ্যামিলিয়ার পারসন। দেখুন, পারসন নামক একটি ব্যক্তিকে কেমন ব্যক্তি ফ্যামিলিয়ার। তাহলে আমি বলেছি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং মডিফায়ার। আবার পারসন সম্পর্কে ফ্যামিলিয়ার শব্দটি সামনে বসে তথ্য দিল, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার। সামনে বসলে প্রি মডিফাই, আর পরে বসলে হচ্ছে পোস্ট মডিফাই। সহজভাবে শিখব। আচ্ছা, এটা আপনারা পড়ে নেবেন, আমি শুধু এই লাইনটা বোঝাচ্ছি। নয়েজ পলিউশন মানে হচ্ছে শব্দ দূষণ, মিনস হলো মেকিং নয়েজ, মেকিং মানে করা, মেকিং নয়েজ মানে শব্দ করা, লাউড হিউজলি প্রচণ্ডভাবে। আপনি যদি বাক্য ধরে ধরে বুঝে পড়েন তাহলে এখানে হিউজলি কিভাবে শব্দ করে, হিউজলি প্রচণ্ডভাবে। দেখুন, এই হিউজলি শব্দটা ভাবের পরে বসে ভাব সম্পর্কে তথ্য দিচ্ছে, পরে বসে তথ্য দিচ্ছে পোস্ট মডিফাই করছে। পোস্ট মানে পরে, সামনে বসে তথ্য দিলে প্রি মডিফাই, আর পরে বসে তথ্য দিলে পোস্ট মডিফাই। এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, এবার বলছে রুলস অফ মডিফায়ার। প্রশ্ন সলভ করতে করতে আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে শত শত নিয়ম মুখস্থ করেও পরীক্ষার সময় কোনো কাজে আসে না যদি আপনি ইংরেজি বাক্য তৃপ্তি সহকারে না বোঝেন। বাক্যের অর্থ না বুঝলে সঠিক উত্তর দেওয়া অসম্ভব। যখন আপনি মডিফায়ার সলভ করবেন, নিজের মনকে বুঝান যে আপনি একটা প্যাসেজ পড়ছেন কোনো নির্দিষ্ট টপিকের ওপর। এমন প্রায় দেখা যায় যে একই প্যাসেজ পড়েছেন রাইট ফর্ম অফ ভার্বে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলেন এই একই প্যাসেজ এসেছে কিন্তু সেটা মডিফায়ার হিসেবে। তাই বুঝে বুঝে প্যাসেজ পড়ার অভ্যাস তৈরি করুন। প্রতিটি বাক্য ধরে ধরে অর্থ বুঝে পড়ার এক ধরনের তৃপ্তি আছে, সেটা উপলব্ধি করতে শুরু করুন। দেখবেন ইংরেজি পড়তে শুধু মজা আর মজা। আর অর্থ বুঝে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে শত শত রুলস মুখস্থ করতে হবে না। আচ্ছা, শুরুতেই বলেছি অর্থ না বুঝে রুলস মুখস্থ করে কোনো লাভ নেই, তাই অর্থ আপনাকে বুঝতেই হবে। আমরা প্রশ্ন সলভ করতে গিয়ে লক্ষ্য করেছি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সব পরীক্ষায় ঘুরে ফিরে সেগুলোই আসে। এইসব নিয়মের সংখ্যা 10 থেকে 12টির বেশি নয়, তাই অসংখ্য অপ্রয়োজনীয় নিয়ম না পড়ে শুধুমাত্র কয়েকটি নিয়ম বোঝার চেষ্টা করুন। কোনো নিয়ম মুখস্থ করবেন না, বাক্যের অর্থ বুঝে বুঝে পড়ুন। আমি আবারও বলছি, কোনো নিয়ম মুখস্থ করবেন না, বাক্যের অর্থ বুঝে বুঝে পড়ুন। ওকে, যেটা প্রায় পরীক্ষাতেই আসে। রুলস 1 বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। সহজ কথা, ভার্বের পরে বসে ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করবে। আমি এবার বাক্যটা বুঝে পড়ব। উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম একটি সায়েন্স ফিকশন লাস্ট নাইট, গত রাতে। আচ্ছা, এখানে এনজয়েড নামক ভাবে লাস্ট নাইট শব্দটা, আমি যদি ভাবকে প্রশ্ন করি হোয়েন কখন উপভোগ করেছিলাম, উত্তর আসবে গত রাতে।
তাহলে ওই যে বলেছি ভাবকে হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব, মানে ভাব সম্পর্কে তথ্য দিচ্ছে। আর যেটা সেহেতু পরে বসে দিচ্ছে তাই পোস্ট মডিফাই করেছে, পোস্ট মডিফাইড দ্য ভাব। জাস্ট পোস্ট মডিফাইটিকে এতটুকু মনে রাখলেই হবে, কারণ একটু পরেই আমরা প্যাসেজ বুঝে বুঝে সলভ করব। তাহলে পোস্ট মডিফাইটা কি? ভাবের পরে বসে তথ্য দেবে। পোস্ট মানে পরে, আর পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে ভাবের পরে বসে তথ্য দেবে। এবার হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দেবে। আমি বাক্যটা বুঝে পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ইলিস্ট্রিয়াস মানে বিখ্যাত রুলার শাসক। এখানে একটু বোঝার চেষ্টা করুন, এখানে বলছে এখানে রুলার মানে শাসক। কেমন রুলার? ইলিস্ট্রিয়াস মানে বিখ্যাত। এই যে বিখ্যাত শব্দটা রুরাল নামক নাউনের পূর্বে বসে তথ্য দিচ্ছে, তার মানে প্রি মডিফাই করেছে। আর রুরালটা নাউন, তার মানে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। পূর্বে বসলে প্রি মডিফাই। সহজ কথা, প্রি মানে পূর্বে, প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দেবে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে, এবং এই ক্লাসটা শেষ পর্যন্ত করলে আপনি ক্লাস শেষে একটা ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ আসলে ইংরেজি পড়াশোনা এভাবে করা উচিত। আচ্ছা, এবার বলছি রুল 3, ইউজ ব্যবহার করো অ্যান ইনফিনিটিভ, একটি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো টু পোস্ট মডিফাই করতে দ্য ভার্বটিকে। আচ্ছা, ইনফিনিটিভ হচ্ছে 2+V1, মানে যেমন টু গো মানে হচ্ছে যেতে, টু গো হলো ইনফিনিটিভ, টু গো মানে যেতে, আর টু গো দেয়ার মানে সেখানে যেতে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আরও সহজভাবে বলছি, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+V1, আর ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে 2+V1 আর অন্য শব্দ, যেমন টু প্লে মানে খেলতে। আর যদি বলি টু প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলতে, টু প্লে হচ্ছে ইনফিনিটিভ আর টু প্লে ক্রিকেট হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আরও সহজভাবে বুঝলে, টু গো মানে যেতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর টু গো দেয়ার সেখানে যেতে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, তার মানে ভাবের পরে বাক্যের অর্থের সাথে সঙ্গতি রেখে 2+V1 প্লাস অন্য শব্দ লিখলেই হবে, যা ভাব সম্পর্কে তথ্য দেবে। লাইনটা ভালো করে বুঝি। আসল কথা হচ্ছে আপনি যদি ইংরেজি বাক্য লাইন ভালো করে বুঝেন তাহলে একদম ইজি, খুব সহজভাবে ইংরেজিটা বুঝতে পারবেন। আচ্ছা, বলছি আমরা আর স্টাডিং পড়াশোনা করছি। খেয়াল করুন, আর স্টাডিং মানেই হচ্ছে পড়াশোনা করছি, আর গোয়িং যাচ্ছি, আর ইটিং খাচ্ছি, আর প্লেয়িং খেলছি, তাহলে আর স্টাডিং পড়াশোনা করছি। ইংলিশ টু গেট পেতে। আচ্ছা, খেয়াল করুন, বলেছি 2+V1 হচ্ছে ইনফিনিটিভ, তাহলে টু গেট পেতে এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু গেট, এই টু গেট পেতে এটা হচ্ছে ইনফিনিটিভ, টু গেট মানে পেতে, আর টু গেট আ গুড জব একটি ভালো চাকরি পেতে পুরোটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবার একটু বোঝার চেষ্টা করুন, এই যে ইনফিনিটিভ ফ্রেজ ভাবের পরে বসে ভাব সম্পর্কেই তথ্য দিচ্ছে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে ভাবকে পোস্ট মডিফাই করেছে, কিন্তু মডিফাই করার সময় যেটা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। প্রশ্নে এভাবে লেখা থাকবে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ব্যাপারটা একটু বুঝে নিলেই হবে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজটা কি? 2+V1, এটা ভাবের পরে বসলে পোস্ট মডিফাই, আর পূর্বে বসলে প্রি মডিফাই। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার রুলস 4টা। এত দ্রুত কেন এগোচ্ছি? কারণ হচ্ছে জাস্ট রুলসগুলো একটু চোখ বুলিয়ে নিন, কোনো রুলস মুখস্থ করতে হবে না। আমরা যখন প্যাসেজ ঢুকে পড়বো তখন বুঝবেন যে আসলে কি। আচ্ছা, রুল 4, ইউজ আর নাউন অ্যাডজেক্টিভ, মানে ইউজ ব্যবহার করো একটি নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই। আচ্ছা, প্রি মডিফাই মানে প্রি মডিফাই করা, টু প্রি মডিফাই মানে প্রি মডিফাই করতে। যেমন গো মানে যাওয়া, টু গো মানে যেতে, তাহলে প্রি মডিফাই মানে প্রি মডিফাই করা, টু প্রি মডিফাই মানে প্রি মডিফাই করতে দ্য নাউন। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ, কোনো নাউন অন্য কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে বর্ণনা করে। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভটা আগে বুঝাই। যেমন এখানে ভালো করে বুঝুন, এখানে বলছে বাংলা লিটারেচার মানে বাংলা সাহিত্য। আচ্ছা, এখানে খেয়াল করুন, বাংলাটা নাউন, কিন্তু লিটারেচার নামক নাউনের পূর্বে বসে বাংলাটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কার অ্যাডজেক্টিভ? লিটারেচার অ্যাডজেক্টিভ। এই জন্য বাংলাটাকে এখানে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাতে পারলাম।
এবার আমি পুরো বাক্যটা একটু মন দিয়ে বুঝে পড়ব। বলছে নজরুলস লিটারারি ওয়ার্কস, নজরুলস মানে নজরুলের, লিটারারি মানে সাহিত্য, লিটারারি ওয়ার্কস মানে সাহিত্যকর্ম, হ্যাভ এনরিচড সমৃদ্ধ করেছে, হ্যাভ গন গিয়েছে, হ্যাভ ইটেন খেয়েছে। ইংরেজি আরও ভালোভাবে বুঝতে যারা ইংরেজির বেসিক দুর্বল তাদের জন্য ত্রিদিনে ইংরেজিতে কথা বলুন শতভাগ আত্মবিশ্বাসের সাথে এই ক্লাসটি করলেই, এই সিরিজের ভিডিওগুলো দেখলেই আশা করি ইংরেজি যাদের বেসিকে দুর্বল তাদের বেসিকটা স্ট্রং হবে। আচ্ছা, হ্যাভ এনরিচ সমৃদ্ধ করেছে বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যকে। এখানে দেখুন বাংলা শব্দটা লিটারেচার নামক নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, আর এখানে বাংলা শব্দটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। প্রশ্নে এভাবে থাকবে, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত অনুরোধ করছি, শেষ পর্যন্ত ক্লাসটা করুন। আশা করি ক্লাস শেষে আপনি নিজে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আগে প্রেজেন্ট পার্টিসিপলটা কি সেটা আমাদের বুঝতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করে আর অ্যাক্টিভের মতো অর্থ প্রকাশ করে। এবার আমরা এই বিষয়টা একটু এখানে দেখব যে এখানে আসলে কি বলছে। আচ্ছা, এবার আমরা জাস্ট এই এতটুকু লক্ষ্য করব, ফ্লাইং বার্ড। আচ্ছা, এই এতটুকু বিষয় আমরা লক্ষ্য করব। 1 মিনিট। আচ্ছা, ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং শব্দটা, আমরা ফ্লাইং শব্দটা যদি আমি হাইলাইট করে দেই। আচ্ছা, ফ্লাইংটা কি ভার্ব প্লাস আইএনজি? তার মানে হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি এই শর্তটা পূরণ করেছে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করে? আচ্ছা, আমি যদি পাখিকে প্রশ্ন করি কেমন পাখি, উত্তর হবে কি? উত্তর হবে উড়ন্ত পাখি। তাহলে খেয়াল করুন ফ্লাইং শব্দটা বার্ডের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আবার এই উড়ার কাজটা কি পাখি নিজে করে? যদি উড়ার কাজটা পাখি নিজে করে তাহলে এটা অ্যাক্টিভ। হ্যাঁ, অবশ্যই উড়ার কাজটা পাখি নিজেই করছে, তাহলে অ্যাক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার জন্য উপযুক্ত সবগুলো শর্তই এটা পূরণ করেছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এবার বাক্যটা পড়ি, জয় স, জয় দেখেছিল ফ্লাইং বার্ড, একটি উড়ন্ত পাখি ইন দ্য স্কাই, আকাশে। তাহলে এখানে ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, এবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি? সহজ কথা, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপরে এক্সটেনশন বা অতিরিক্ত কিছু থাকবে। যেমন এখানে একটু বুঝে পড়ি, এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। ইউজ মানে ব্যবহার করা, ইউজিং মানে ব্যবহার করে, গো মানে যাওয়া, গোয়িং মানে গিয়ে। তাহলে সিইং দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালকে দেখে দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা ইন্টার্ড প্রবেশ করেছিল দ্য ক্লাস, ক্লাসে। আচ্ছা, এখানে সিইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর সিইং দ্য প্রিন্সিপাল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। শুধু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি এতটুকু জাস্ট মাথায় রাখুন, মনেও রাখতে হবে না, না কোনো কিছু মনে রাখার বালাই আছে না মুখস্থ করার বালাই, জাস্ট বুঝুন, একবার বুঝেই ছেড়ে দিন। প্রেজেন্ট পার্টিসিপল তো শিখে গেলাম, এবার ফার্স্ট পার্টিসিপলটা একটু মনোযোগ দিলেই ফার্স্ট পার্টিসিপলটা ক্লিয়ার হবো। আচ্ছা, ফার্স্ট পার্টিসিপলটা হচ্ছে, 1 মিনিট। ফার্স্ট পার্টিসিপলটা হচ্ছে ভি3, ভি3 এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর প্যাসিভের মতো অর্থ প্রকাশ করে। আসুন আগে বাক্যের অর্থটা বুঝে পড়ি। এখানে বলছে থ্রো, ছুঁড়ে ফেলো, দ্য ব্রোকেন গ্লাস, ভাঙা গ্লাসটি আউটসাইড, বাইরে। এবার এই ব্রোকেন শব্দটা কি ভি3? হ্যাঁ, ব্রোকেন শব্দটা অবশ্যই ভি3। আবার এই ব্রোকেন শব্দটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে? যদি প্রশ্ন করি কেমন, কেমন ঘড়ি, উত্তর হবে ভাঙা ঘড়ি। এবার ভাঙার কাজটা কি ঘড়ি নিজে করছে? যেমন পাখিটা নিজে উড়েছিল, এবার ভাঙার কাজটা তো নিজে করেনি, তাহলে প্যাসিভের মতো অর্থ প্রকাশ করছে। প্যাসিভ মানে কাজটা নিজে করবে না, অন্যকে দ্বারা করাবে। তাহলে এই ব্রোকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আশা করি পাস্ট পার্টিসিপল ক্লিয়ার। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস ভার্বের ভি3। ওকে, এবার পাস্ট পার্টিসিপল ফ্রেজটা যদি আমরা একটু দেখি, এটা বলছে মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি3 আর ভি3 পরে আরও অতিরিক্ত অংশ হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন ডিপ্রাইভড মানে বঞ্চিত, আর ডিপ্রাইভড অফ প্যারেন্টস অ্যাসেট
মানে পিতামাতার সম্পদ থেকে বঞ্চিত হয়ে হি ফ্লিউ, সে উড়ে চলে গেল টু লন্ডন, লন্ডনে। তাহলে এখানে এই ডিপ্রাইভড অফ প্যারেন্টস অ্যাসেট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, ওই যে আমরা যেটা আলোচনা করেছি কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব, এটা জাস্ট একটু এখানে পড়ে নিলেই হবে। আমি আর পড়লাম না, কারণ আমি এটা পূর্বে আলোচনা করে দিয়েছি। এই যে রুল 6টা একটু গুরুত্বপূর্ণ, শুধু বুঝে পড়লেই হবে। আমি বলছি, ডিটারমাইনার মানে হচ্ছে নির্ধারক, আর ডিটারমাইনার আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, কোয়ান্টিফায়ার, নাম্বারস, অর্ডিনালস, এগুলো সবই হচ্ছে ডিটারমাইনার। আচ্ছা, আর্টিকেল এ অ্যান্ড দি, ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দেশক, দিস মানে এটা, দ্যাট মানে ওইটা, দোস, দুস, হুইচ, এগুলো। পজিটিভ হচ্ছে যেমন আই মানে আরও ভালোভাবে বুঝতে অনলাইন বা অফলাইনে আমি আরও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। পজিটিভ সহজভাবে বোঝাচ্ছি, যেমন আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার। মাইটা হচ্ছে পজিটিভ, যেখানে আমার বোঝাবে, তোমার বোঝাবে, যেমন এই শব্দগুলো হিজ, হার, হুস, যাদের, জয়স, জয়ের, এগুলো পজিটিভ। কোয়ান্টিফায়ার পরিমাণ বোঝাবে, ফিউ অল্প, ফিউয়ার অধিক অল্প, লিটল সামান্য, মেনি অনেক, এরকম পরিমাণ বোঝাবে। এনি, অল, সবগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। নাম্বার হচ্ছে 1 2 3, অর্ডিনালস হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটসেট্রা। আচ্ছা, এগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, আর নিয়মিত ক্লাস করতে থাকলে মডিফায়ারের কয়েকটা ক্লাসের মাধ্যমেই একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পড়ব ইনটেনজিফায়ার। ইনটেনজিফাই অর্থ হচ্ছে প্রবল বা তীব্র করা। তার মানে ইনটেনজিফায়ার কোনো শব্দের সাধারণত পূর্বে বসে ওই শব্দকে প্রবল করে। যেমন গুড ভালো, যদি বলি ভেরি গুড খুব ভালো, ভেরিটা ইনটেনজিফায়ার, গুডকে আরও তীব্র করলো। 99% ক্ষেত্রে ইনটেনজিফায়ার হিসেবে ভেরি বসে। অ্যাপোজিটিভ সাবজেক্টের অতিরিক্ত পরিচয়। আমি প্যাসেজ পড়ানোর সময় অ্যাপোজিটিভ কি সেটা সুন্দরভাবে হাতে কলমে বুঝিয়ে দেবো। এখন শুধু এতটুকু মাথায় রাখলে হবে, অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্টের অতিরিক্ত পরিচয়। এখানে বলছে, এতক্ষণে যা কিছু শিখলেন এগুলো আমাদের অভিজ্ঞতার আলোকে বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মডিফায়ারে এসব ছাড়া প্রশ্ন করাই সম্ভব না। আর বেশি নিয়ম পড়ার দরকার নেই, এখন উচিত পরীক্ষায় যেভাবে আসে ঠিক সেইভাবে চর্চা শুরু করে দেয়া। মাত্র 7 থেকে 10টা নিয়ম পড়ে যদি ভাবেন মডিফায়ার শেষ করে ফেলেছেন, আপনি বোকা স্বর্গে বাস করছেন। এবার আসল পড়াশোনা শুরু। বিগত বছরগুলোর প্রশ্নের প্যাসেজগুলো ধরে ধরে পড়ুন, আপনি নিজেই বুঝবেন। অর্থ না বুঝলে শুধু নিয়ম পড়ে উত্তর দেওয়া অসম্ভব। আচ্ছা, প্রশ্নে এভাবেই থাকে, বলছে রিড, পড়ো দ্য ফলোইং, নিম্নলিখিত টেক্সট। অনুচ্ছেদটি অ্যান এবং ইউজ ব্যবহার করো মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড, নির্দেশনা অনুসারে। এখানে অ্যাজ মানে অনুসারে, ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস মানে ফাঁকা জায়গায়। আচ্ছা, আমরা যদি এই লাইনটা দেখি, অস একদা দেয়ার লিফট পাস করতো, আমরা শুধু এই লাইনটা, এখানে প্রশ্ন এটা খেয়াল করে দেখুন। আপনি যদি অর্থ না বুঝেন আসলে, তাহলে এসব প্রশ্নের শতভাগ নির্ভুলভাবে উত্তর দেওয়া আসলে অসম্ভব। আমরা যে লাইনটা দেখলাম এই লাইনটা, এখন এখানে কি বলছে? এখানে বলছে নিজের বিবেককে প্রশ্ন করুন তো, ইংরেজি বাক্যের অর্থ তৃপ্তি সহকারে না বুঝলে কি সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? এবার আসুন অর্থ বুঝে বুঝে শতভাগ নির্ভুলভাবে উত্তর দেই। আচ্ছা, এখানে জাস্ট একটা লাইন বুঝে পড়ব। একদা দিল্লি বাস করত আ কানিং ফক্স, একটি চালাক শিয়াল, ইন আ জঙ্গল, একটি জঙ্গল, আ জঙ্গল মানে একটি জঙ্গল, আর ইন আ জঙ্গল মানে একটি জঙ্গলের মধ্যে। তাহলে লাইন ক্লিয়ার। আচ্ছা, একটা লাইন যেহেতু বুঝে পড়লাম, আসুন এখানে আমি, তবে হ্যাঁ, মডিফাই শেখানোর একটা সবচেয়ে বড় টেকনিক হচ্ছে আপনি ভুলে যান যে আপনি মডিফাই শিখছেন। আপনি ভুলে যান আপনি মডিফাই শিখছেন, শুধু মনে করবেন যে আমি শূন্যস্থান পূরণ করব। আসেন শূন্যস্থান পূরণ করি। একদা দিল্লি বাস করত একটি, শূন্যস্থানে বসালাম কানিং ফক্স মানে চালাক শিয়াল, ইন আ জঙ্গল একটি জঙ্গলের মধ্যে। খেয়াল করে দেখুন তো, প্রি মডিফাই দ্য নাউন, এই কানিং শব্দটা ফক্স নামক নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা, প্রি মডিফাই করছে কিনা, আশা করি ক্লিয়ার। পরের লাইনটা, এই লাইনটা আমরা এখান থেকে পড়ব। ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং, পোস্ট মডিফাই দ্য ভার্ব, থ্রু দ্য জঙ্গল, হি ফেল ইনটু আ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল।
হি ফেল ড্যাশ আনহ্যাপি অ্যান্ড স্যাড বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কার্নিং, মানে চালাক। এই যে যতটুকু বললাম এটা জাস্ট এখানে একটু ধরে বুঝে পড়ি। আচ্ছা, ওয়ান ডে একদিন, ওয়াই যখন, হি সে ওয়াজ ওয়াকিং হাঁটছিল, ওয়াজ প্লেয়িং খেলছিল, ওয়াজ ওয়াকিং হাঁটছিল, ওয়াজ রানিং দৌড়াচ্ছিল। ওয়ান ডে যখন, ওয়ান ডে একদিন, ওয়াইল যখন, হি সে ওয়াজ ওয়াকিং হাঁটছিল, অ্যালোন একাকী, থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু দ্য জঙ্গল, থ্রু মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? দ্য জঙ্গল। হি ফেল সে পড়ে গিয়েছিল, ইনটু মানে মধ্যে, ইনটু আ ট্রাপ একটি ফাঁদের মধ্যে, অ্যান্ড লস্ট এবং হারিয়েছিল, হিজ টেল তার লেজ। হি ফেল সে অনুভব করেছিল, ভেরি খুব, আনহ্যাপি অসুখী, অ্যান্ড এবং স্যাড এবং দুঃখী, বাট কিন্তু, দ্য ফক্স শিয়ালটি ওয়াজ ছিল, ভেরি কানিং খুব চালাক। আচ্ছা, লাইন যেহেতু বুঝে বললাম, এবার এখানে শূন্যস্থান পূরণ করাটা খুব একটা কঠিন হবে না। আমরা কিন্তু মডিফাই করছি না, আমরা শূন্যস্থান পূরণ করছি। তাহলে ওয়ান ডে একদিন, হোয়াইল যখন, হি সে ওয়াজ ওয়াকিং হাঁটছিল, অ্যালোন একাকী, আমি শূন্যস্থানে অ্যালোন বসিয়ে তৃপ্তি সহকারে বাক্য পড়ছি, একটা গল্প পড়ছি, অ্যালোন একাকী, থ্রু দ্য জঙ্গল জঙ্গলের মধ্য দিয়ে। এতটুকু পর্যন্ত থামি। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে কি বলছে, আমি যে অ্যালোন শব্দটা এখানে বসালাম, দেখুন তো, ওয়াজ ওয়াকিং হাঁটছিল, কিভাবে হাঁটছিল? একাকী, মানে ভাবের পরে বসে ভাব সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা, যেটা ভাবের পরে বসে ভাব সম্পর্কে তথ্য দেবে সেটাই তো পোস্ট মডিফাই। তারপর হি ফেল সে পড়ে গিয়েছিল, ইনটু মধ্যে, ইনটু আ ট্রাপ একটি ফাঁদের মধ্যে, অ্যান্ড লস্ট এবং হারিয়েছিল, হিজ টেল। হি ফেল সে অনুভব করেছিল, ভেরি আনহ্যাপি খুব অসুখী। আচ্ছা, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মানে এই যে আনহ্যাপি অসুখী এবং স্যাড দুঃখী, প্রি মডিফাই মানে এখানে তো আপনি যাই বসান সেটা আনহ্যাপি নামক অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেবে। কতটা অসুখী? ভেরি খুব অসুখী, অ্যান্ড স্যাড। তাহলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে যা বসিয়েছি আমরা সেটা এই অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করেছে। বাট কিন্তু, দ্য ফক্স শিয়ালটি ওয়াজ ছিল, ভেরি কানিং খুব চালাক। আচ্ছা, আমরা কিন্তু জাস্ট শূন্যস্থান পূরণ করছি। দেখুন, শূন্যস্থান পূরণ করে করে এগোচ্ছি, একটা গল্প পড়ছি, আর মডিফাই শেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখি পরের গল্পটা পড়ি। আচ্ছা, এরপরে হচ্ছে সে হিট আপন করেছিল আ প্ল্যান একটি পরিকল্পনা। হিট আপন মানে পরিকল্পনা করা, তাহলে হিট আপন করেছিল আ প্ল্যান একটি পরিকল্পনা। হি ইনভাইটেড সে আমন্ত্রণ করেছিল, অল দ্য ফক্সেস সকল শিয়ালকে, টু প্রেজেন্ট উপস্থিত হতে। গো মানে যাওয়া, টু গো মানে যদি যেতে হয়, তাহলে প্রেজেন্ট মানে উপস্থিত হওয়া, টু প্রেজেন্ট মানে উপস্থিত হতে, টু আ মিটিং একটি মিটিংয়ে। আচ্ছা, একটা লাইন বুঝে পড়লাম, এখন একটা লাইন আমরা এখানে শূন্যস্থান পূরণ করব। এখানে বলছে সে হিট আপন করেছিল আ প্ল্যান একটি পরিকল্পনা। হি ইনভাইটেড সে আমন্ত্রণ করেছিল, অল দ্য ফক্সেস সকল শিয়ালকে, টু প্রেজেন্ট উপস্থিত হতে, টু আ মিটিং একটি মিটিংয়ে। তাহলে টু প্রেজেন্ট বসালে, শূন্যস্থানে বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়। আমি যদি বলি পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভাবের পরে বসে ভাব সম্পর্কে তথ্য দেবে, উইথ দিয়ে, ক্যান অ্যান্ড ইনফিনিটিভ একটি ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভ মনে আছে, 2+V1। তাহলে দেখুন তো, ইনভাইটেড আমন্ত্রণ করেছিল, কেন করেছিল? উপস্থিত হতে। তাহলে টু প্রেজেন্টটা ভাবের পরে বসে ভাব সম্পর্কেই তথ্য দিচ্ছে, তার মানে হচ্ছে এটা ইনফিনিটিভ। আপনি যদি অর্থ না বুঝেন এবং এভাবে বুঝে বুঝে পড়ার অভ্যাস না তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবেন না। আচ্ছা, এরপর কি বলছে দেখুন, এখানে বলছে কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওয়েন, এই যে খুঁজে পেয়েছি। ওয়েন যখন, অল দ্য ফক্সেস সকল শিয়াল পৌঁছেছিল, দ্য ফক্স উইদাউট আ টেল দ্য ফক্স শিয়ালটি উইদাউট এ লেজ সারা শিয়ালটি সেইড বলেছিল, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধুরা, লিসেন শোনো, তুমি আমার কথা প্লিজ দয়া করে। আমি হ্যাভ ডিসকভারেড আবিষ্কার করেছি, ওই যে হ্যাভ গন গিয়েছি, হ্যাভ ইটেন খেয়েছি, তাহলে হ্যাভ ডিসকভারেড আবিষ্কার করেছি, গ্রেট থিং একটি মহৎ কিছু। এতটুকু আমরা এখানে শূন্যস্থান পূরণ করব। এখানে বলছে এই যে মাই ডিয়ার ফ্রেন্ড
বাকিটা থাক, এতটুকু বুঝলেই আপনারা বুঝবেন। লিসেন, শোনো তুমি আমার কথা, প্লিজ দয়া করে। আমি হ্যাভ ডিসকভার্ড, আবিষ্কার করেছি, একটি গ্রেট থিং মানে চমৎকার কিছু। কেউ এখানে ওয়ান্ডারফুল থিং মানে চমৎকার কিছু, বিস্ময়কর কিছু বলা যায়, কিন্তু আছে যেহেতু, যদি অ্যান থাকতো তাহলে আমরা ওয়ান্ডারফুল বসাতাম, কারণ অ্যান হচ্ছে ভাওয়ালের পূর্বে বসে। এখানে গ্রেটটাই অ্যাপ্রোপ্রিয়েট, গ্রেট থিং চমৎকার কিছু। দেখুন তো, গ্রেটটা বসালাম অর্থ অনুযায়ী, কিন্তু প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনের কিছু কি কিছু, গ্রেট থিং, গ্রেট শব্দটা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে, প্রি মডিফাই করছে। তারপর দেখুন এখানে বলছে যে ইট ইজ দ্যাট, এটা হলো যে এটা ইজ দ্যাট হলো যে আওয়ার টেলস আর, আমাদের লেজগুলো হলো টোটালি পুরোপুরি ইউজলেস, অদরকারি। দে লুক, তাদেরকে দেখায়, আগলি, কুসি অ্যান্ড ডার্টি, এবং নোংরা। আচ্ছা, এখানে একটু বুঝে পড়বো, আমরা কিন্তু শূন্যস্থান পূরণ করছি, মোটেই আমরা মডিফাই করছি না। মডিফায়ার, আপনি যদি শূন্যস্থান পড়ার একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এগুলো সলভ করেন, তাহলে দেখবেন আপনি খুব সহজে মডিফায়ার সলভ করতে পারবেন। ইট ইজ দ্যাট, এটা হলো যে আওয়ার টেলস, আমাদের লেস আর হয় টোটালি পুরোপুরি ইউজলেস মানে অদরকারি। আচ্ছা, বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ইউজলেস, অদরকারি। কতটা অদরকারি? টোটালি, পুরোপুরি অদরকারি। টোটালি শব্দটা দেখুন ইউজলেস সম্পর্কে তথ্য দিচ্ছে, আর পূর্বে বসে তথ্য দিচ্ছে মানে প্রি মডিফাই করছে। আর অদরকারিটা তো অ্যাডজেক্টিভ। দে লুক, তাদেরকে দেখায়, আগলি, কুশ্রি অ্যান্ড ডার্টি, এবং নোংরা। আচ্ছা, এবার তারপর বলছে, এখানে আমরা বুঝে পড়ব। আচ্ছা, আমি এবার একটু পুরোটাই পড়িয়ে দিচ্ছি, একটু সময়ে ক্লাসটা আর বেশি দীর্ঘ করতে যাচ্ছি না। তো যাদের কাছে শিট আছে এবং বুঝে গেছেন তাহলে আরও ভালো করে বুঝবেন। সো সুতরাং উই অল শুড, আমাদের সকলের উচিত, কাট অফ, কেটে ফেলা, আওয়ার টেলস, আমাদের লেজগুলো। শুডে নয়, উচিত নয় কি? শুডেন্ট উই, উচিত নয় কি? এখানে ট্যাগ কোশ্চেনেরও ব্যবহার হয়ে গেছে। অল ফক্সেস, সকল শিয়াল, লিসেন, শুনেছিল, টু দ্য কানিং ফক্স, মানে চালাক শিয়ালটির কথা, এইগারলি, আগ্রহের সাথে, এইগারলি, আগ্রহের সাথে। আচ্ছা, এবার একটু শূন্যস্থানটা পূরণ করি। এখানে বলছে অল দ্য ফক্স, সকল শিয়াল, লিসেন্ড, শুনেছিল, টু দ্য কানিং ফক্স, মানে চালাক শিয়ালটির কথা, এইগারলি, আগ্রহের সাথে। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য ভাব, আমি যদি বলি কিভাবে শুনেছিল, এইগারলি, আগ্রহের সাথে, তাহলে ভাবের পরে বসে ভাব সম্পর্কে তথ্য দিচ্ছে। এবার আমরা শেষেরটা একটু বুঝে পড়ি। বলছে মোস্ট অফ দেম, তাদের অনেকেই, মোস্ট অফ দেম, তাদের অনেকেই, এগ্রিড, রাজি হয়েছিল, টু কাট অফ, কেটে ফেলতে। কাট অফ মানে কেটে ফেলা, তাহলে টু কাট অফ, কেটে ফেলতে, গো মানে যাওয়া, টু গো মানে যদি যেতে হয়, টু কাট অফ, কেটে ফেলতে, দেয়ার টেলস, তাদের লেজগুলো। বাট কিন্তু, অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স, একজন বৃদ্ধ এবং জ্ঞানী শিয়াল, সেট, বলেছিল, টু হিম, তাকে, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইয়োর প্ল্যান ইজ নাইস, তোমার পরিকল্পনা, ইয়োর প্ল্যান, তোমার ইজ হয় নাইস, ভালো, বাট কিন্তু ইভিল, কিন্তু অসৎ। আচ্ছা, আমরা একটু এখানে বুঝে পড়ি, আমি কিন্তু শূন্যস্থান পূরণ করব শুধু। বলছে মোস্ট অফ দেম, তাদের অনেকেই, অ্যাগ্রিড, রাজি হয়েছিল, টু কাট অফ, কেটে ফেলতে, দেয়ার টেলস, তাদের লেস। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা, টু কাট অফ, খেয়াল করুন, কাট অফ মানে কেটে ফেলা, এটা হচ্ছে V1, আর টু কাট অফ মানে কেটে ফেলতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, কারণ টু প্লাস V1টাই ইনফিনিটিভ। ওই যে বলেছিলাম না, রুলস পড়ার সময় যে মুখস্থ করতে হবে না, কারণ বারবার এই বিষয়গুলো সামনে আসবে। বাট কিন্তু, অ্যান ওল্ড, একটি বৃদ্ধ, অ্যান্ড ওয়াইস ফক্স, এবং জ্ঞানী শিয়াল, সেট, বলেছিল, প্রি মডিফাই দ্য নাউন। দেখুন তো ওয়াইসটা ফক্স সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা পূর্বে বসে, তাহলে প্রি মডিফাই করছে। প্রি মডিফাই দ্য নাউন, সেইট বলেছিল, টু হিম, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইয়োর প্ল্যান, তোমার পরিকল্পনাটি, ইজ নাইস, হয় চমৎকার, বাট কিন্তু ইভিল, কিন্তু অসৎ। অ্যাকচুয়ালি, আসলে আমরা এখানে পড়ি, হ্যাঁ, অ্যাকচুয়ালি, আসলে, সরি একটু, ইউ ওয়ান্ট, তুমি চাও, টু কাট অফ, কেটে ফেলতে, আওয়ার টেলস, আমাদের লেজগুলো, বিকজ, কারণ, ইউ, তুমি, হ্যাভ লস্ট, হারিয়েছো, হ্যাভ গন, গিয়েছো, হ্যাভ ইটেন, খেয়েছো, হ্যাভ লস্ট, হারিয়েছো, দ্য টেল অফ ইউর ওন, দ্য টেল, লেজটি, অফ ইউর ওন, তোমার নিজের লেজটি। আসলে বোঝাতে পারলাম, ওকে। তাহলে এবার শূন্যস্থান পূরণ করি। এখানে কি বলছে? বলছে
অ্যাকচুয়ালি আসলে ইউ ওয়ান্ট তুমি চাও টু কাট অফ কেটে ফেলতে আওয়ার টেলস, বিকজ কারণ তুমি হ্যাভ লস হারিয়েছো দ্য টেল লেসটি, এখানে দা বসিয়েছি, অফ ইউর ওন তোমার নিজের। ওই যে বলেছি ডিটারমাইনার তো সবই হয়, মনে আছে? এই দেখেন আমি এখানে বলেছি যে ডিটারমাইনার হচ্ছে আপনার আর্টিকেলও ডিটারমাইনার, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, পজিটিভ সব কিছুই হচ্ছে ডিটারমাইনার। এখানে ডিটারমাইনার হিসেবে আর্টিকেলের দা বসেছে, কেন বসেছে? অর্থ অনুযায়ী। আপনি ডিটারমাইনার কি, পজিটিভ কি, কোয়ান্টিফায়ার কি সব কিছু মুখস্থ করবেন, কিন্তু দিন শেষে আপনি যদি এভাবে প্যাসেজটা ধরে ধরে বুঝে বুঝে পড়তে না পারেন তাহলে হবে না। আর এভাবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এরপরে আমি 10টা এভাবে বিগত বছরে আসা প্রশ্নগুলো সাজিয়েছি, যেটা ধরে ধরে বুঝে বুঝে একবার যদি শিটটা আপনার হাতে থেকে অ্যান্সার শিট, এবং একবার শুধু ক্লাসগুলো বুঝে বুঝে করেন, দেখবেন মডিফায়ার সম্পর্কে পুরোপুরি স্বচ্ছ ধারণা এবং আপনার দক্ষতা বাড়বে, আসল ইংরেজি কি বুঝতে পারবেন। সফলতার কোনো শর্টকাট হয়ে হয় না। আর ক্লাসগুলো অনলাইনে করতে ফেসবুক পেজ, ইউটিউব পেজ এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।